আমাদের ভিতরে অনেকেই এরকম আছি আমরা যারা আসলে প্রিয়ন মার্কেট থেকে একটা কম দামের ভিতরে ট্যাব কেনার চেষ্টা করে থাকি বাচ্চাদের ইউজের জন্য অথবা এডুকেশনাল পারপোজে। এরকম বিভিন্ন কারণে পারচেস করার চেষ্টা করে থাকি প্রিয়ন মার্কেট থেকে অথবা নতুন অল্প দামের ভিতরে অথবা মিডিয়া কনজিউম করার ক্ষেত্রেও কিন্তু অনেকে অনেক ক্ষেত্রে কিনে থাকে। তো আজকে যে ট্যাবটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি এটার মডেলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ 2019। এই ট্যাবটা 2019 সালেই আসছিল এবং এই ট্যাবটা আমি বেশ কিছুদিন ইউজ করছি। আমি গত বছর এটা পারচেস করছিলাম এবং আমার প্রায় 10 মাস থেকে 11 মাসের মতন ইউজ করা পড়ছে। আমার যে ইউজিং এক্সপিরিয়েন্স ছিল সেটাই শেয়ার করার চেষ্টা করব। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন আইকনে প্রেস করে রাখতে পারেন। আনবক্সিং এর ভিতরে এই ট্যাবটা পাওয়া যায় এবং সেই সাথে সাথে খুব মিনিমাল ওয়াটের একটা চার্জার দেওয়া ছিল, যেটা দিয়ে এই ট্যাবটা চার্জ করতে অনেক বেশি সময় লাগতো। প্রায় 3 থেকে 4 ঘন্টার মতন সময় লেগে যাইতো ফুল চার্জ হইতে, কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি লাগতে দেখছি। আর 5100 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া থাকতেছে এই ট্যাবটাতে। ব্যাটারি যে ব্যাকআপটা সেটা ওভারঅল প্লিজিং ছিল। স্যামসাং এর যে ব্যাটারি অপটিমাইজেশন ট্যাব বলেন, স্মার্টফোন বলেন অথবা যে কোনো কিছুই বলেন, সেটা কিন্তু যথেষ্ট বেটার হয়ে থাকে। আদার্স ডকুমেন্টেশন বলতে ওয়ারেন্টির কাগজপত্র এইগুলো আর কি দেওয়া ছিল, ইউজার ম্যানুয়াল এইগুলা। বিল কোয়ালিটিতে চলে আসবো। পিছনের দিকে যে পোর্শনটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফিনিশের অথবা অ্যালুমিনিয়ামের আর কি, বাট এটার উপরে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট পরে। আপনাদের এই ট্যাবটা পারচেস করলে, নতুন পারচেস করে থাকলে অবশ্যই একটা ব্যাক কাভার ইউজ করতে হবে অথবা ট্যাবের যে স্পেশাল যে কাভারগুলো থাকে ফ্লিপ কাভার, ওই কাভারগুলো ইউজ করতে পারেন। সাইডের যে ফ্রেমটা মানে চারিদিকের যে সাইড ফ্রেমটা এটা কিন্তু প্লাস্টিকের। ট্যাবের নিচের দিকে স্পিকার দেওয়া থাকতেছে, স্পিকারের কোয়ালিটি কিন্তু অসাধারণ। আপনি ফুল সাউন্ড দিয়ে এটা দিয়ে যখন মিউজিক কনজিউম করবেন অথবা আপনি সোশ্যাল মিডিয়া যখন কনজিউম করবেন, অ্যাজ লাইক আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখবেন, কোনো নাটক সিনেমা এগুলো দেখবেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি অ্যাকচুয়ালি বলতে গেলে ল্যাপটপ ক্যাটাগরির একটা সাউন্ড আউটপুট পাবেন। এছাড়াও নিচের দিকে টাইপ বি পোর্ট দেওয়া থাকতেছে চার্জ করার জন্য। 3.5 mm হেডফোন জ্যাকও দেওয়া থাকতেছে। হেডফোন লাগিয়ে আপনি মোটামুটি বেশ ভালো একটা সাউন্ড আউটপুট পাবেন। হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, একটা সিম ব্যবহার করতে পারবেন অথবা একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন অথবা দুইটা সিম ইউজ করতে পারবেন, এভাবে আর কি। কলে কথা বলতে গেলে কোনো প্রবলেম হয় না কথা বলতে। আপনি এটা দিয়ে যখন কোনো অডিও ডিভাইস কানেক্ট করে নেবেন, অ্যাজ লাইক কোনো ইয়ারবাডস, কোনো TWS কানেক্ট করে যখন কথা বলবেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। সাউন্ড আউটপুট অথবা হেডফোনের যে সাউন্ড কোয়ালিটি সেটা ইনহ্যান্সড পাবেন। বাট প্রবলেম হলো ট্যাবটা যখন আপনি অনেকদিন ধরে ইউজ করবেন আর যদি সিম আপনার ইউজ না করা হয়ে থাকে, অনেকদিন পরে, যেমন আমি ট্যাবটা কেনার প্রায় 6 থেকে 7 মাস পরে একবার কোনো একটা কারণে আমার দরকার পড়ছিল ট্যাবে একটা সিম দিয়ে তারপরে কল করার জন্য, মাইক্রোফোনের যে সাউন্ডটা, অপর পাশের যে ব্যক্তি সে কথা শুনতে একটু স্ট্রাগল করতেছিল, এই প্রবলেমটা ফেস করছি। আমার মনে হয় এটা ধুলাবালির কারণে হইতে পারে অথবা আদার্স কোনো প্রবলেমও থাকতে পারে। বাট যখন পারচেস করছিলাম তখন এই ধরনের কোনো প্রবলেম ছিল না। এটা যে স্পিকারের কোয়ালিটি সেটা কিন্তু কেনার পর থেকে মোটামুটি আমি যতদিন ইউজ করছি একই রকমের ছিল, কোনো সমস্যা আমার কখনো ফেস করতে হয় নাই। এখানে যে ডিসপ্লেটা এটা একটা TFT ডিসপ্লে দেওয়া থাকতেছে। স্যামসাং এর যে ডিসপ্লে গুলা এগুলা কিন্তু আসলে একটু অন্যরকম হয়ে থাকে অথবা একটু বেটার কোয়ালিটির হয়ে থাকে যে কোনো ব্র্যান্ডের ডিসপ্লে থেকে। এটার ডিসপ্লেটাও সেরকমই ছিল। আপনি যখন মিডিয়া কনজিউম করবেন, অ্যাজ লাইক আপনি ফুল স্ক্রিনে যখন কোনো নাটক দেখবেন, কোনো সিনেমা দেখবেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি ইনহ্যান্সড একটা পারফরমেন্স পাবেন এবং আপনার কাছে মনে হবে না যে আপনি মাত্র 6 থেকে 7 হাজার অথবা 9 থেকে 10 হাজার টাকার ভিতরের একটা ট্যাবে এই জিনিসটা কনজিউম করতেছেন। আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে এবং সেই সাথে সাথে এটার ডিসপ্লের যে কোয়ালিটি, আমি বলবো প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকঠাক, কিছু কিছু ক্ষেত্রে প্রাইস রেঞ্জ অনুযায়ী আরো বেটার। ডে লাইটে প্রবলেম ফেস করতে হইতে পারে, একটু স্ট্রাগল করা লাগতে পারে আপনি যদি বাইরে এটা ব্যবহার করেন, বাট ইনডোরে কখনোই আপনার প্রবলেম ফেস করতে হবে না। ডিসপ্লের যে রেজুলেশন সেটাও যথেষ্ট ঠিকঠাক ছিল। ওভারঅল একটা সাম আপ করলে এটাই বলা যায় এটা ডিসপ্লের কোয়ালিটিটা ভালো ছিল। তবে একটা সমস্যা আমি যেটা ফেস করছি বরাবর কেনার পর থেকে, সেটা হচ্ছে যে এটার যে ইউজার ইন্টারফেস যেটা, সেটা আপনি যখন ট্যাবটা জাস্ট মনে করেন রাখা আছে অনেকক্ষণ ধরে, আপনি জাস্ট ইউজ করা শুরু করবেন, পাওয়ার বাটনে প্রেস করলেন, তো পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে এটা যখন আপনি এর ভিতরে ঢুকবেন, পাসওয়ার্ড গুলা দিবেন, তখন খুব ল্যাগ করে। যেহেতু 2 GB ভ্যারিয়েন্ট, আমার যে ভ্যারিয়েন্ট এটা 2 GB 32 GB ছিল, তো এটা ডেলিভার করতে মানে এটা প্রপার ডেলিভার করতে পারে না আসলে ইউআইটাকে, যার কারণে এটা একটু ল্যাগ করে। যখন আপনি এদিকে ওদিকে ট্রানজিট করবেন ডিসপ্লেটা, তখন সেক্ষেত্রে ল্যাগ করে। ইউটিউবে স্পেশালি যখন প্রথম ঢুকতে যাবেন ইউজ করার শুরুতে, তখন অনেক সময় নিয়ে থাকে, বাট আস্তে আস্তে ইউজ করতে করতে ওইটা আর কি, ওই ল্যাগনেসটা আর কি থাকে না। পারফরমেন্স সেকশনে এখানে স্ন্যাপড্রাগন 429 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা প্রসেসরটা দেওয়া থাকতেছে, যেটা
কম রোম অথবা কম র্যাম ভ্যারিয়েন্টের কারণে প্রপারলি আপনাকে ওইভাবে ডেলিভার করতে পারে নাই, মানে আমাকে ডেলিভার করতে পারে নাই ট্যাবটা। মাঝে মাঝে আমার এই স্লোনেসের যে প্রবলেমটা প্রচন্ড পরিমাণে ফেস করতে হয়েছে। চেষ্টা করবেন পারচেস করলে এটা যে ওয়াইফাইটা সবসময় কানেক্ট না করে রাখার, আদারওয়াইজ এটা অটোমেটিক্যালি ব্যাটারি কনজিউম করতে থাকে, আর যেহেতু এটা চার্জ হইতেও কিন্তু অনেক বেশি সময় নিয়ে থাকে। পিছনের দিকে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর দেওয়া থাকতেছে, এটা দিয়ে আপনার ভালো লাইটিং কন্ডিশন থাকলে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, আর লো লাইটে সেরকম ভালো পারফরমেন্স করতে পারে না। ভিডিও পারফরমেন্সের কথা আমি নাই বললাম। আর 2 মেগাপিক্সেলের ফ্রন্ট সাইডে একটা সেন্সর দেওয়া থাকতেছে, যেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি ভিডিও কলে কথা টথা বলতে পারবেন, বাট এটা দিয়ে রিয়েল লাইফে আপনি ছবি শুট করে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন এই ধরনের কোনো কিছু না, কাজ চালাই নেওয়ার জন্য আর কি। সর্বশেষে আমি এটাই বলতে চাই, যারা আসলে 5 থেকে 6 হাজার টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড একটা ট্যাব কিনতে চাচ্ছেন তারা এই ট্যাবটা পারচেস করতে পারেন মিনিমাল ইউজের জন্য, বাচ্চাদের ইউজ করার জন্য অথবা বাচ্চাদের এডুকেশনাল পারপোজে অথবা ফ্যামিলিতে একটা ট্যাব থাকা লাগে এই পারপোজে পারচেস করতে পারেন। ট্যাবটা সেসব দিক থেকে একদম পারফেক্ট হতে পারে। আর পারচেস করবেন না তারাই যারা আসলে ট্যাব কিনতে চান বাট পারফরমেন্সও ভালো চান, সেই সাথে ব্যাটারি ব্যাকআপ বলেন, ডিসপ্লে আরেকটু আপগ্রেড কোয়ালিটি চান, তারা এগুলো কেনার দরকার নাই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।